আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এটা আমার লাইফের দ্য মোস্ট কনফিউজিং ট্রিপ। আমরা জাস্ট কথা বলছিলাম যে আমরা সিলেটে যাব, বাট কোনো প্ল্যান ছিল না সেটা এবারই যাব। এর মধ্যে বললো চলো কক্সবাজার যাই, তারপর বললো সিলেট থেকে ঘুরে ওখান থেকে কক্সবাজার চলে যাব, তারপর বললো না সিলেট থেকে ঘুরে ঢাকা ব্যাক করে আসি, দেন আমরা কক্সবাজার যাব। মানে এত কনফিউশন নিয়ে তো কোনো ট্রাভেল এনজয় করা যায় না। ফাইনালি আমরা সিলেটে যাচ্ছি 11ই ডিসেম্বরে বিমানবন্দর থেকে। এই লাস্ট মোমেন্টে ট্রেনের টিকিট পাওয়া এবং যে কোনো হোটেল রুম পাওয়াটা খুব টাফ। তার উপর 16 ডিসেম্বর 2 টাকার জিনিস 20 টাকা রাখে। আমরা বাসা থেকে এই ভাত ভাজি করে নিয়ে আসছিলাম, এটা খেতে এত মজা ছিল। এটাই আমাদের লাঞ্চ। যেই টাইমে এসছি সেই টাইমে এত তাড়াহুড়ো করে দুইজন লাঞ্চ করে আসতে পারিনি, বাট হ্যাঁ আমি আয়নকে খাওয়াই নিয়ে আসছি, তো ও রিল্যাক্সে আছে। এখানে আমরা একটু রিল্যাক্স করছিলাম। আর এটা আয়নের ফার্স্ট ট্রেন জার্নি, মানে মেট্রোতে তো ঘুরেছে, বাট যদি অ্যাকচুয়াল ট্রেন জার্নি বলা হয় তাহলে এটাই ওর প্রথম। এরপর দেখলাম সূর্যি মামা ডুবে ডুবে একটা ভাব, মানে শীতের দিনের তো বেলা ছোট, তাই সূর্যি মামাও বলছে টাটা বাই বাই। মেঘনা ব্রিজ পার হতে হতে দেখলাম সূর্যি মামাটা আরও বেশি কমলা থেকে লাল রঙের হয়ে গেছে। এখানে আয়ন বেশ কিছুক্ষণ দুষ্টামি করছিল এবং তারপরে সে 2-3 ঘন্টা একটা লম্বা ঘুম দিয়েছে। এটা খুবই দরকার ছিল এবং ভালো ছিল। এই নেক পিলোটা নেওয়াতে আমার যে সুবিধা হয়েছে, আয়ন কোনো প্রকার সমস্যা ছাড়া আরামসে ঘুমাতে পেরেছে। আর ট্রাভেলের টাইমে যদি বাচ্চা ঠিকমতো খায়, ঘুমায় এবং মেজাজটাও ফুরফুরা থাকে, কি যে ভালো লাগে। মায়েদের তো অবশ্যই ভালো লাগে। বাচ্চা হ্যাপি থাকলে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা খুব মজার হয়। বাচ্চা উপভোগ করতে পারে, মায়েরাও যে কোনো টেনশন ছাড়া উপভোগ করতে পারে। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পরে আমরা সিলেটে নামি 9:30টার দিকে এবং হোটেল পৌঁছাতে আমাদের 10টা বেজে যায়। আমরা হোটেল রুম প্রি বুক করে রেখেছিলাম বটম হিল প্যালেসে। বটম হিল প্যালেসের এটা আমাদের রুমটা। এবং আমরা আসি, এই যে আয়ন এখানে হাত মুখ ধুয়ে টিস্যু দিয়ে নাক মুছছে, মুখ মুছছে, এটা আমাদের রুম। আসার পরে আমরা এত ঠান্ডা, মানে ঢাকায় তো কোনো ঠান্ডাই নেই, এখানে যেমন ঠান্ডা বাতাস তেমন ঠান্ডা, ওয়েদারটা মানে পুরো কাঁপানো একটা অবস্থা। তো রুমে ঢোকার পর মনে হলো যে এরপরে আমাদের আর আসলে বাহিরে যাওয়ার কোনো দরকার নাই, আমরা এখন বাহিরে যাই ডিনার করতে পারবো না। তো সুজন এসেই ডিনার নিয়ে আসতে গেছে, মানে ও ডিনার নিয়ে আসবে, আমরা এখানে বসে করব। তো এখানে আমি রুমে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওখানে একটা আলনা রাখা, যেখানে আমরা বাইরে যে জামা কাপড় পরেছিলাম সেটা এসে রেখেছি। এখানে টিভি আছে, চেয়ার, আর এই তো আমাদের বেড। তো ডিনারটা নিয়ে আসলে আমরা রুমেই 3 জন একসাথে খাবো। আয়নের ডিনার মানে খাবারটা আমি বাসা থেকে ওর হটপটে করে নিয়ে এসেছি, সো এটা নিয়ে আমার এখন আর কোনো চিন্তা নাই। খাবারটা নিয়ে আসলে 3 জন একসাথে খাবো এবং টুস করে ঘুমিয়ে পড়বো, কারণ অনেক লম্বা একটা জার্নি। আর সিলেটের সময়টা আমাদের খুবই শর্ট টাইমের জন্য আসা। তো এখানে আমি সব কিছু দেখছিলাম কি কি দিয়েছে ওরা। এখানে 2টা ব্রাশ, পেস্ট, সাবান, তারপর শ্যাম্পু সব কিছুই দিয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ রুমটা ভালো ছিল এবং আমাদের এক্সপিরিয়েন্স বটম হিলের সাথে খুব ভালো ছিল। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।